গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে গিয়ে সানডে, দেখে বুঝতে পারছো, কারণ আজকে সানডে, এই জন্য বাড়িতে আছে। তো এখন বাজে ঘড়িতে 8:30 মতো বাজে। তো এখানে ওই দিন গোলাপ গাছটা নিয়ে এসেছিলো, তো এটাই ও আর কি টবের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আর গোলাপের কালারটা মানে কি অন্য রকম, একদম একটা ঘিয়া ঘিয়া কেমন একটা কালার আর কি, খুব সুন্দর। তো তোমাদেরকে একটুখানি ধরিয়ে দেখিয়ে দিলাম আর কি, খুব সুন্দর কালারটা। ও এতটা গোলাপ পছন্দ করে, আমাকে দেবে না কিন্তু গোলাপ এনে সুন্দর টবে টবে লাগাবে। আমাকে দিতেও গোলাপ ভুলে যায়, কিন্তু ঠিক লাগিয়ে দেবে। যাই হোক, এমনি বললাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটা। আর আজকে সানডে পেলে একটুখানি টপগুলোর মধ্যে একটুখানি ঠিকঠাক করে দেয়, নইলে তো আর হয় না, ওইভাবেই থেকে যায় আর কি। যাই হোক, এগুলো ইয়ে করে বেলকনিটা তারপর পরিষ্কার করে নেবে আর কি, ওই করে নেবে। আমি রান্না করছি তাড়াতাড়ি করে, আবার একটু মানে বেরোতে হবে, তাই বলে তাড়াতাড়ি করে রান্না করছি, নাইলে আর পরে সানডেতেও ওই সেদ্ধ ভাতই খেতে হবে। তো এখানে আমি রান্না করছি, আর এখানে একটুখানি তেল দিয়ে পরোটা ভেজলাম, শুধু রুটি খাবে না। আর কালকে একটুখানি সয়াবিন আলুর তরকারিটা ছিল, তো এটা দিয়ে ছেলে মেয়ের হয়ে যাবে, আর আমরা তো খাবো না রুটি, তো ওদেরকে দিয়ে দেবো আর কি। আর আমরা দই চিড়ে খেয়ে নেব। তো এখানে বানাচ্ছি হচ্ছে গিয়ে বিরিয়ানি। তো আজকে ভাবলাম এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা বানাই, তাহলে ভালো হয়, ছড়ানো হাঁড়ি হলে কড়াইয়ের মধ্যে বানাবো না। আর মেরিনেট করে আগেই রেখে দিয়েছিলাম মাংসটা, এখন মাংসটা কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানিটা বসিয়ে দেব। আর যেতে হবে বাজারে, কারণ তবুও দেখো অনেকটা বেলা হয়ে গেল, কারণ মাছটা যদি আনতে হয় তখন তো একটু তাড়াতাড়ি যেতে হয়। বেজে গেছে এখন ঘড়িতে 11টা, ওই দেরি করে গেলে সকাল সকাল গেলে একটুখানি ভালো হয়। সকাল সকাল মানে 9টার থেকে 11টার মধ্যে গেলে ভালো হয়, কিন্তু কি করব, রান্না করে রেখেই যেতে হবে। তো রান্না টান্না করে এখন এই যে চললাম আমি আর ছেলে মেয়ে ঘরেই আছে। তো এখানে তেল ডিবুতে তেল ও ভরলো, তারপর এখন হেলমেটটা পরে নিচ্ছে, তারপর যাবো মাটি গাড়াতে আর কি। ওখান থেকে মাছ টাছ নিয়ে আসবো। অমনি তো যাওয়া হয় না, এখানে পাওয়া যায় মাছ, কিন্তু ওইভাবে ভালো যেটা একটা মন মতো মাছটা না পাওয়া যায় না। কিন্তু মাটি গাড়াতে গেলে সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায়, সব ধরনের মাছ ওইখানে আছে আর কি। এই জন্য ভাবলাম আজকে যেহেতু সানডে, আর একটু স্পেশাল দিনের জন্য স্পেশাল কিছু তো মানে কি বলবো আর কি, স্পেশাল একটুখানি রান্না বান্না করব, তাই বলে ভাবলাম চলো মাটিগাড়া থেকে আর কি নিয়ে আসি। তো এখানে আমি দাঁড়িয়েছি, আবার কাছে এটিএমে এখানে তো দাঁড়িয়ে আছি, আর দেখছিলাম চারপাশটা, মানে এখন রাস্তাটা বড় করছে, এই পাশটা মানে এই সাইডটা না দেখাচ্ছি, ওই যে ওই সাইডটা দেখো মানে কতটা খালি খালি লাগছে, গাছ টাছগুলো কেটে ফেলছে, মানে অনেকটাই বড় করছে রাস্তা, যেহেতু এয়ারপোর্টের রাস্তা এটা, এই জন্য হয়তো অনেকটাই বড় করছে, মানে অনেক দোকানপাট ভেঙে দিয়েছে। তারপর চলে এলাম এই যে বাজারে, মার্কেটে সবজি আর মাছ বাজার এটা। তো সবসময় কিন্তু এই মার্কেটটা জমজমাট থাকে। তো আগে প্রথমে গিয়ে মাছটাই দেখি, পরে আবার ধরো ভালো পাওয়াই যাবে না। তো প্রথমে দোকানটা থেকে দেখছিলাম মাছ, প্রথম মনে মনে একটা ইচ্ছে ছিল কাতল মাছ নেব বড় দেখে। তো এত কিছু মাছ ঠাস নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি না নিচ্ছি এগুলো একটুখানি সাসপেন্স থাক, পরে তোমাদেরকে বলবো, তাহলে পরের ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে। তো চলো এখন এই মাছ টাছগুলোকে এগুলো নিয়ে নিই না। মাটিগাড়াতে আসলে অনেক ধরনের মাছ তোমরা যেমন চাও ওমনই পাবে আর কি, এমন আর কি। তো এখান থেকে আর কি কাতল মাছ নেব, তো এটা অন্য কারোর জন্য দিচ্ছে আর কি। যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম, তারপর এখানে আসলাম। মানে মাছ বাজারে আসলে কি বলবো, সবই মনে নিতে ইচ্ছা করে, যেগুলো দেখে বলে নিতে ইচ্ছা করে, এত মানে ভালো লাগে। তো নিয়ে নিচ্ছি, কয় রকমেরই নিলাম, কারণ হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে গিয়ে যে চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল এখানে, চিংড়ি মাছগুলো মানে এই যে এই দোকানটার চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল, মানে মিডিয়াম সাইজের আর কি। যাই হোক, এই যে প্রথমে নিয়ে নিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিল, তারপর আবার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে দেখি খোকা ইলিশগুলো ভালো, তো খোকা ইলিশ ভাজা খেতে না বেশ ভালো লাগে। তো বললাম তাহলে অল্প একটু খোকা ইলিশ নিয়ে নিই, তাই আবার এই যে খোকা ইলিশ এনার দোকানেরটা মানে একটুখানি টাটকা আর কি, এখান থেকে নিয়ে নিলাম। তো ছোটো মাছও অনেক ধরনের উঠেছে, আর হাতটাও ধুয়ে নিলাম, কারণ মাছগুলো বেছে বেছে দিয়েছি যাতে পেটটা নরম না থাকে, তাই বলে হাতটাও ধুয়ে নিতে হলো। আর হচ্ছে কি ওখানে ভাবছিলাম যে শিং মাছগুলো যে দেখো লাফাচ্ছে, ভাবছিলাম নেব, কারণ নেওয়া তো হয় না ওইভাবে, ছেলে মেয়েকে খাওয়াতেও হয়, কারণ শিং মাছটা খাওয়া ভালো, বাচ্চাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। তো ভাবতে ভাবতে পরে ভাবলাম থাক নিয়েই নিই, বানিয়েই যখন দিবে তখন তার কোনো টেনশন নেই। না বানালে তো আমি বাবা বানাতে পারবো না, এতটা কাটা ওইটার, কিন্তু খাওয়াটা খুবই উপকারী, লোকাল শিঙি মাছ, এই কারণেই নিলাম আর কি, লোকাল বলেই নিলাম। তো এখানে দেখো কিভাবে মানে ইয়ে করে দিচ্ছে, তো ওইটা আর কি দেখছিলাম, আর বানিয়ে দেবে বলে আর কি নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে যাব আবার মাংসর দোকানেও গিয়েছিলাম, কিন্তু মাংসটা বললো একটু কাটছে, একটু দেরি হবে, তোমরা ঘুরে আসো তারপর নাও আর কি। তাই বলে আবার বললাম যে তাহলে এই গুঁড়ো মাছ যেগুলো আর কি মাছ নিচ্ছে হচ্ছে ওগুলি আর কি নিয়ে নিই। তারপর দেখো এই যে কতগুলো মাছের টোপলাই কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তারপরে এই যে চলে এলাম
মাংসের দোকানে খাসির মাংস নিয়ে নেব। পাঁঠার মাংস করছিলাম, কিন্তু পাঁঠার মাংস আজকে কাটেনি, বললো হোলির জন্য মানে দাম বেশি, এই জন্যে আজকে আনেনি। তাই এখন কি করবো, খাসির মাংসই নিয়ে নিলাম। তারপর এখন সবজি বাজারে আসলাম, ভাবলাম যখন আজকে সানডে, আমাদের ওইখানেও আজকে হাট, তো সবজি ওখানে আমরা সন্ধ্যাবেলা যাইনি, তো ভাবলাম এখানে যখন এসছি তো এখান থেকে নিয়ে নিই, তাই বলে এখান থেকে নিয়ে নিলাম। আর একটুখানি এখানে দেখলাম ডালের বড়িও আছে, তো ভাবলাম একটা প্যাকেট ডালের বড়ি নিয়ে যাই, যদি ভালো লাগে পরে এসে আবার নিয়ে যাওয়া যাবে আর কি। ডালের বড়ি খুঁজি পাই না, তো পেয়েছি যখন নিয়ে নিই। আর এখানে নিয়ে নেব মানে গোয়ামুড়ি, ওটাও নিয়ে নেব, কারণ ভিজিয়ে জল খাওয়া হয়, শেষ হয়ে গেছে আমার, তাই বলে ওটা নিয়ে নেব। আর এখন হয়ে গেছে অনেক কিছুই নেওয়া। তারপরে চলে এলাম একটুখানি এখানে মিষ্টির দোকানে, তো মিষ্টিগুলোও নিয়ে নেব, কারণ আবার আসা তবুও আমার একবার কালকে আসতেই হবে। তো যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে, তবু আজকে নিয়ে রেখে দেবো আর কি। ফ্রিজ আছে যখন কোনো টেনশন নেই, তাই বলে আর কি মিষ্টিগুলো নিয়ে নেব। তো পরে আসলে না খেজুর গুঁড়ো মিষ্টিটা শেষ হয়ে যায়, তাই বলে ভাবলাম যে না এখনই নিয়ে যাই, কারণ দুপুরের মধ্যেই খেজুর গুঁড়ো মিষ্টি বানালেই মানে শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়। তো এই যে এখানে দই আর মিষ্টি এগুলো নিয়ে নিলাম, আর ভাবলাম খেজুর গুঁড়ের মিষ্টি খেয়ে নিই যখন এসছি। নলেন গুড়ের মিষ্টি অনেকে বলে, আমরা খেজুর গুঁড়ো বলি, যাই হোক আর কি, গুড়ের মিষ্টি খেয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে সিঙ্গারা, তো সিঙ্গারার কথা বললো দুটো নেই, আমি বললাম না দুটো নিবে না, দুটো নিলে খেতেই পারবো না এখন। আর বাড়ি গিয়ে আবার বিরিয়ানি বানিয়ে এসেছি, তখন গিয়ে আর ভালো করে খেতেই পারবো না, অনেকদিন পর বিরিয়ানি খাবো আজকে, তাই বললাম না একটা সিঙ্গারাই নাও, দুজনে ভাগ করে খাই। আর গুড়ের মিষ্টি ওটা তো মানে কী বলবো, ওইটা খেলেও মানে কি মানে আর এতটা টেস্ট, মানে এখানে মিষ্টিটা মানে মিষ্টিও কম আর খেতেও এতটা ভালো লাগে। তো চলো এখন বাড়ি যাই। তো এখানে হচ্ছে গিয়ে মানে খোকা ইলিশ, তারপর হচ্ছে গিয়ে কাতল, আর হচ্ছে গিয়ে এখানে নিচে হচ্ছে গিয়ে এই যে শিং মাছ, একদম তাজা এটা ছিল। তো এটা দিতে গেলে 3 রকমের মাছ, আর এখানে হচ্ছে গিয়ে যে কাসকি মাছ, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে গিয়ে পাঁঠার মাংস। তো এত কিছু কিসের জন্য, একদিন পর যাবো। এখন এগুলো সবগুলোকে ফ্রিজে রেখে দেবো, কারণ আজ তো কিছুই রান্না করবো না, রান্নাবাড়ি হয়ে গেছে, কিছু কালকে করবো। এখন এগুলোকে সব ধুয়ে নিলাম, ফ্রিজে রাখবো। মাংসটা শুধু ধোয়া হয়নি, মাংসটা ধুলেই হয়ে যাবে, ভাবলাম যখন রান্না করবো তখন দেবো। এখন চলো ফ্রিজে রেখে দিই। এই যে এখানে বিরিয়ানি ভাপে বসে রেখে গেছিলাম, ছেলেকে বলে গেছিলাম যে বন্ধ করে দিতে, আধা ঘন্টা পর বন্ধ করে দিচ্ছে, গরম আছে এখনো। আর এখানে পাঁপড় ভেজে নিই বিরিয়ানির সঙ্গে। তো দেখো এই যে এখানে বিরিয়ানি অনেক দিন পর বানালাম বিরিয়ানিটা আজকে, এই ডিসেম্বরের লাস্টের দিকে ভাই যখন এসেছিল তখন বানিয়েছিলাম, তারপরে বানানো হয়নি। দারুণ হয়েছে একদম। আর পাঁপড় ভেজেছি, যে পাঁপড় ভাজা বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ, খেয়ে বলো কেমন হচ্ছে। দারুণ, আজকে বিরিয়ানি দারুণ। মামা তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আর ও তো এই যে টিভিতে ধান্দা, বলবেই না। তো খেয়ে দিয়ে চলে এলাম, আর অনেকদিন পর ভাত খাওয়া হয় না, অনেকদিন পর খেয়েছে, একটুখানি বেশি খাওয়া হয়েছে, অনেকদিন হলো ভাতটা খাওয়া হয় না, আজকে খেয়েছি, তাই বলে খাওয়াটা মনে হচ্ছে বেশি লাগছে। এখন একটুখানি রেস্ট করবো এখানে। বাবা মেয়ে ঘুমিয়েছে, আর ছেলে গেছে টিউশন। আজকে সানডে হলেও টিউশন আছে, কারণ সামনে এক্সাম আছে, তো তাই আর কি টিউশন তো সানডে করেও, মানে যখন সামনে এক্সাম চলে আসে তখন সানডে করেও টিউশনটা করায়, তাই আর কি। চলো এখন এগুলোকে ই করে জানাটা বন্ধ করে দিই। আর ও তো এমনি ঘুমানোরই সময় পায় না, মানে যখনই থাকে আর কি, অফিস থাকে। আজকে সানডে বলে একটুখানি আজকে দিনটাই একটুখানি শুয়েছে আর কি। বাইরে অন্ধকার হয়ে গেছে, একটু শুয়েছিলাম। আর যে গিফটটা এসেছে আর ভুলে গেছিলাম তখন ওকে দিতে, এখন দিয়ে দিই। ওর জন্য একটা গিফট এনেছি, কিসের জন্য এনেছে না এনেছে এটা তোমাদের পরেই বলবো, ওকে আগে দিয়ে নেই। এই তখন দিতে ভুলে গেছি। তোমার গিফট। কিসের গিফট? নাও পরে হবে, খুলো। দেখো পছন্দ হয়েছে নাকি।
গিফটটা কিসের জন্য দিলাম না দিলাম পরে তোমাদেরকে বলবো, এখন আর বলছি না। তুমি কতদিন আগে বলছিলে না ফর্মাল পেন? কাপড়টা কেমন? কালকের ব্লগে আমি বলছিলাম যে ডোর মালিকটা আমি লাগাইছি, এখন এখানে আমার ব্লগ চলছে, ব্লগ দেখছে। বলছি কি আমি আনলাম আর তুমি বললো যে আমি লাগাইছি। তুমি তো আনছো, লাগাইছিটা তো আমি, বলো এখন। মামা হয়েছে পড়া? শোনো, পড়া হয়েছে? ব্লগটা যদি তোমরা কেউ না দেখে থাকো গিয়ে দেখে আসো। কালকের ব্লগটা যদি তোমরা না দেখো গিয়ে দেখে আসো। এই যে হচ্ছে কি কালকের ব্লগটা দেখছে, তাহলে বুঝতে পারবে।